আজ শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বিকেলে টাইগারদের প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায় বাংলাদেশের না থাকা ইতিবাচক, শান্তর দলকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ সুমনের, মুস্তাফিজের স্বরূপে ফেরার আশাবাদ। এবং লা লিগায় রাতে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে বার্সেলোনা। জিতলেই রিয়াল অ্যাটলেটিকোকে টপকে শীর্ষে যাবে কাতালানরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। শুরু হওয়ার অপেক্ষায় টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিকতা। টুর্নামেন্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে টাইগাররা, প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। আইসিসি একাডেমি মাঠে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে আজ বিকেল ৩টায়। মেগা এই আসরকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে শান্ত বাহিনী। ফ্লাডলাইটের আলোয় প্রথম অনুশীলনে ব্যাটসম্যানদের নিয়ে হয়েছে আলাদা কাজ। আইসিসির একাডেমি মাঠে রাতের নীরবতা ভেঙে টাইগারদের নিবিড় অনুশীলন। ব্যাটিংয়েই যত মনোযোগ, স্পটলাইটে কাপ্তান নাজমুল হোসেন শান্ত, পাশের নেটে মুশফিক যথারীতি মনোযোগী। দূরে দাঁড়িয়ে তাওহিদ হৃদয়ের সঙ্গে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের নিভৃতে কথোপকথন। এ যেন এক সুখী পরিবারের গল্প। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা আসরকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন, তবে প্রথমবার কৃত্রিম আলোয়। লক্ষ্য দুইটা, এক, দিবারাত্রি টুর্নামেন্টের জন্য নিজেদের যতটা খাপ খাইয়ে নেওয়া যায়, সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচের গেম প্ল্যানও সেট করা। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে ভারত ম্যাচের একাদশ ঠিক করা হবে, তাই তো চ্যালেঞ্জ আছে টিম ম্যানেজমেন্টের। শেষ পর্যন্ত সেই একাদশের জায়গা মিলবে কিনা জাকের আলী অনিকের, তা তাকে প্রমাণ করতে হবে এই প্রস্তুতি ম্যাচেই। অবশ্য নামে পাকিস্তান শাহিনস হলেও এই দলটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স। মূল দলের কোনো ক্রিকেটার না থাকলেও মোহাম্মদ হারিস, আমির জামাল, উসামা মির, আলী রাজারা বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। তাই তো মূল লড়াইয়ে মাঠে নামার আগে না পা হরকানোর ব্যাপারেও সাবধানী থাকতে হবে ফিল সিমন্সকে। প্রথম দিনের অনুশীলনে পেসারদের নিয়ে আলাদা কাজ করা হলেও এদিন ব্যাটসম্যানদের সঙ্গে স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ বিশেষ সেশন করেছেন নাসুম, রিশাদ, মিরাজদের নিয়ে। দুবাইয়ের মরা উইকেটে বাড়তি দায়িত্ব নিতে হবে স্পিনারদেরই। প্রস্তুতি ম্যাচ শেষে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম লড়াই টাইগারদের। এর আগে অবশ্য আরও দুটো সেশন অনুশীলনের সুযোগ পাবেন শান্ত বাহিনী। এরপর ২৪ আর ২৭ তারিখ যথাক্রমে নিউজিল্যান্ড আর স্বাগতিক দলের বিপক্ষে লড়াই। যদিও দুবাই নয়, সেই দুটো ম্যাচই হবে বাংলাদেশের জন্য লাকি ভেন্যু রাওয়ালপিন্ডিতে। মাহবুব রিমন, সময় সংবাদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল নিয়ে আলোচনা না থাকা ইতিবাচকভাবে দেখছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এতে মেগা ইভেন্টে নির্ভর হয়ে খেলবে শান্তরা, তবে বড় টুর্নামেন্টে মানসিকভাবে শক্ত থাকাটা গুরুত্বপূর্ণ বলছেন সুমন। অকপটেই স্বীকার করেছেন মিস করবেন সাকিব আল হাসানকে। মুস্তাফিজ সম্প্রতি খুব একটা ছন্দে না থাকলেও বড় আসরে ঠিকই ফিজ স্বরূপে ফিরবেন বলে প্রত্যাশা সাবেক অধিনায়কের। সবাই নস্টালজিক হব, কারণ সাকিব আল হাসান অনেকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের টপ পারফর্মার। আইসিসি ইভেন্টে বাংলাদেশ দল খেলছে আর সেখানে নেই সাকিব আল হাসান। একসময়ের অবাস্তব ভাবনাটাই এখন সত্যি। 2007-এ হাবিবুল বাশারের অধীনেই বিশ্বকাপ অভিষেক হয় সাকিবের। সাকিব প্রসঙ্গ আসতেই বাশারও যেন ফিরে গেলেন অতীতে। একটা প্রজন্ম বেড়ে উঠেছে সাকিবকে দেখে। এখনও চোখে ভাসে 2019 বিশ্বকাপে তার অতি মানবীয় পারফরমেন্স। তবে সাকিবের থাকা না থাকা নিয়ে কথা বাড়িয়ে এখন নেই কোনো লাভ। বাশারও তাকিয়ে সামনের দিকে। সাকিবকে আমরা অনেকে মিস করবে। সাকিবের দলে না থাকাটা অনেক বড় ব্যাপার, বাট যখন একটা দল চলে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, তখন কে আছে কে নেই সেটা নিয়ে আমরা যত কম আলাপ করবো, সেটা দলের জন্য সবসময় ভালো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলছে, তবে নেই কোনো উচ্চবাচ্য। অন্য দেশের সাবেকরাও বাংলাদেশকে রাখছে না ফেভারিটের তালিকায়। অবশ্য এটাকে আশীর্বাদ হিসেবেই দেখছেন সাবেক অধিনায়ক। প্রত্যাশার চাপটা কম, সেটা আমাদের মনে সাহায্য করবে। আমরা সবসময় অনেক বড় প্রত্যাশা নিয়ে যাই,
তারপরে ভালো করতে পারি না, বাট এবার কম প্রত্যাশা নিয়েছে আমাদের উপর, বাকিদের প্রত্যাশা কম, সেটা আমাদের হয়তো প্লাস পয়েন্ট হলেও হতে পারে। বাট আমার কাছে মনে হয় কি, ইটস ভেরি ইম্পর্টেন্ট টুর্নামেন্টের সময় আমাদের ফর্মটা কেমন থাকে, আমরা কি চিন্তা করছি ব্যক্তিগতভাবে, টিমের চিন্তা ভাবনা কি কেমন। আমরা শুধু অংশগ্রহণ করার জন্য যাচ্ছি না, আমরা ভালো কিছু করার জন্য যাচ্ছি, জেতার জন্য যাচ্ছি। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পেস আক্রমণকে অন্যতম সেরা হিসেবে দেখছেন অনেকেই। বিপিএলে দারুণ পারফর্ম করা তাসকিন নাহিদ রানাদের নিয়ে বড় স্বপ্ন দেখছে সমর্থকরা। ভারতের বিপক্ষে বাংলাদেশের সফলতম পেসার মোস্তাফিজ, টিম ইন্ডিয়ার বিপক্ষে 12 ম্যাচে যার ঝুলিতে আছে 25 উইকেট। তবে বিপিএলটা ভালো যায়নি কাটার মাস্টারের। বাশারের প্রত্যাশা মেগা ইভেন্টে সেরাটাই দেখা যাবে মুস্তাফিজের পারফরমেন্সটা ইম্পর্টেন্ট হবে। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন হোয়াইট বল ফরম্যাট। আগে কিন্তু মুস্তাফিজের অত প্রতিদ্বন্দ্বী ছিল না, হি ইজ কাইন্ড অফ অটোমেটিক চয়েস। বাট এখন মনে মুস্তাফিজ নিজেও ভাবছে যে সে এখন অটোমেটিক চয়েস নেয়, তাকে কিন্তু তিনি ভালো করে না করলে কিন্তু রিপ্লেস করার মতো বোলার চলে এসছে এখন, কিন্তু কারোর সাথে ডিফারেন্সটা খুব বেশি নয়। আমার এটা তাকে সাহায্য করে ভালো করতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি। গেল সন্ধ্যায় বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওর মাধ্যমে জার্সি উন্মোচন করা হয়। আইসিসির গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি, যে কারণে কোনো বিপ্লবের থিম রাখা সম্ভব হয়নি। তবে রাখা হয়েছে লাল, সবুজ ও বাঘের অবয়ব, জানিয়েছেন বিসিবির কিট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের স্বত্বাধিকারী মেহতাবুদ্দিন আহমেদ সেন্টু। তবে সমর্থকদের জন্য অফিসিয়াল জার্সি বাজারজাত করতে কোনো প্রতিষ্ঠানকে এখনও অনুমতি দেয়নি বিসিবি। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বেশিরভাগ দল আগেই উন্মোচন করলেও বাংলাদেশ সময় নিয়েছে আসন্ন ইভেন্টের জার্সি উন্মোচনে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের আগের দিন সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলো টাইগারদের নতুন জার্সি, যেখানে দেখা যায় বাঘের অবয়বের সঙ্গে রাখা হয়েছে লাল সবুজের মিশেল। বিসিবি এই জিনিসটা পছন্দ করলো, করে আমাদেরকে এটার উপরে প্রোডাকশন করতে বললো এবং এটার উপরে আমরা প্রোডাকশন করলাম। আমরা ইনিশিয়ালি কিছু জিনিস অ্যাড করেছি জার্সির সাথে। প্লেয়াররা যখন ইনিশিয়ালি দেখেছে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তো ক্রেডিট গোস টু বিসিবি। রেডটা ইউজ করা হয়েছে আমাদের পতাকার কালারে। অফকোর্স ফার্স্ট ফ্ল্যাগটা গোল্ডেন ছিল, এখানে গোল্ডেনের টাচ আপ নিয়ে আসা হয়েছে। আমাদের যেহেতু টাইগার নামে ডাকা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসছে। বিসিবির দেয়া ডিজাইনে জার্সি প্রস্তুত করেছে বিসিবির কিট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। অনেকের প্রশ্ন থাকতে পারে বিপিএল এর মতো এই জার্সিতে জুলাই বিপ্লবের কোনো থিম রাখা হয়েছে কিনা, যার ব্যাখ্যা দিলেন স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের স্বত্বাধিকারী। আমরা একবার জার্সি করেছিলাম 52 ভাষা আন্দোলন দিয়ে, তো এখানে কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছিল যে আপনি আইসিসির গাইডলাইন অনুযায়ী আপনি এরকম কিছু করতে পারবেন না। এটা হচ্ছে আইসিসির গাইডলাইন। তো আপনি চাইলে কিন্তু আপনি অনেক কিছু আপনার জার্সিতে ইনপুট দিতে পারবেন না। ভক্তদের জন্য হতাশার খবর হলো বিসিবি এখনও অফিসিয়াল জার্সি বিক্রির দায়িত্ব দেয়নি কোনো প্রতিষ্ঠানকে। তবে বিসিবি চেষ্টা করছে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে টাইগারদের সব ধরনের কিট ও সিগনেচার পণ্য বিক্রির। আমি যে জার্সিটা পরে আছি, এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ মাতাবে। এই জার্সিকে শুধু একটি জার্সি হিসেবে দেখলে ভুল করবেন, এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় বটে। এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সাফল্য বয়ে আনুক সেই প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। লা লিগায় রাতে মাঠে নামছে বার্সেলোনা, কাতালানদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো। এ ম্যাচ জিতে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিতে চান হ্যান্সি ফ্লিকের দল। বার্সেলোনার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত 2টায়। লা লিগায় একই দিনে ড্র করেছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। টেবিলের শীর্ষে থাকা দুই দল হোঁচট খাওয়ায় লাভ হয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার। দীর্ঘদিন পর তাদের সামনে সুযোগ এসেছে লা লিগার শীর্ষস্থান দখল করার। জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। 24 ম্যাচ খেলে 51 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে 1 পয়েন্ট কম নিয়ে তাদের পরে অ্যাথলেটিকো, আর 1 ম্যাচ কম খেলে 48 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ বার্সা। রায়ো ভায়াকানোকে হারালেই রিয়ালের সমান 51 পয়েন্ট হবে তাদের। আর গোল ব্যবধানে এগিয়ে থাকায় রিয়ালকে টপকে লা লিগার শীর্ষস্থান দখলে নিবে কাতালান ক্লাবটি।
চলতি মৌসুমটা দুর্দান্ত শুরু করলেও মাঝে বেশ কয়েকজন ফুটবলারের ইনজুরিতে ছন্দ হারায় বার্সেলোনা। তাতেই পয়েন্ট টেবিলে ছন্দপতন। তবে রোনাল্ড আরাহো, গাভি, ডিয়ংরা ফেরায় আবারও হারানো ছন্দ খুঁজে পেয়েছে ক্লাবটি। স্প্যানিশ লিগে নিজেদের শেষ কয়েক ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে হ্যান্সি ফ্লিকের দল। দুর্দান্ত ছন্দে আছেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। আর এই ম্যাচে ফ্লিকের তুরুপের তাস হতে পারেন লামিন ইয়ামাল ও পেদ্রি। যদিও নিষেধাজ্ঞায় থাকছেন না ফেরমিন লোপেজ, লেভানডস্কি, গাভিরা থাকবেন ফ্লিকের শুরুর একাদশেই। হোম ম্যাচ হলেও রায়ো ভায়োকানোর বিপক্ষে জয়টা সহজ হবে না বার্সার। মাদ্রিদের ক্লাবটি আছে পয়েন্ট টেবিলের 6 নম্বর স্থানে। নিজেদের শেষ 3 ম্যাচে জয় পেয়েছে তারা। বার্সেলোনার বিপক্ষেও সেই ধারা অব্যাহত রাখতে চায় ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। অবশেষে অভিমান ভাঙল নারী ফুটবলারদের। অবসান হয়েছে কোচের সঙ্গে তাদের দ্বন্দ্বের, এমন দাবি ফুটবল ফেডারেশনের। পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি 18 বিদ্রোহী ফুটবলার। বাফুফে নারী উইং চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাবিনারা। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে থাকছেন না বিদ্রোহী ফুটবলাররা। পারফরমেন্স ও দলীয় শৃঙ্খলা মেনেই সাবিনাদের ফিরতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ কোচ। আত্মসম্মানের দেশের নারী ফুটবলকে যে কালো মেঘ ঢেকে রেখেছিল অবশেষে তা কাটতে শুরু করেছে। সাবিনা মারিয়াদের হৃদয়ে জমে থাকা বরফ নাকি গলেছে, তাতেই আশার আলো দেখছে ফুটবল ফেডারেশন। আমরা তো এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করব না। গত 30 জানুয়ারি হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অনুশীলন বর্জন করেন 18 ফুটবলার। প্রয়োজনে গণ অবসরে যাবেন, তারপরও ব্রিটিশ কোচের অধীনে আর মাঠে ফিরবেন না বলে জানান তারা। বাফুফে সভাপতির অনুরোধের পরও মন গলেনি মাসুরা সানজিদাদের। ছিলেন নিজেদের অবস্থানে অনড়। তবে নানা নাটকের পর রাগ অভিমান ভেঙে সেই পিটারের অধীনেই অনুশীলনে ফিরছেন বিদ্রোহী ফুটবলাররা। বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে, মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে। সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে। সব পক্ষের সাথেই কথা বলে যা যা ভুল ভ্রান্তি আছে সেগুলো মিউচুয়াল করে ওরা ট্রেনিংয়ে যাবে এবং কন্ট্রাক্ট সাইন করবে। ফুটবলারদের সঙ্গে কোচের দূরত্ব ঘোচাতে কাজ করছে বাফুফের নারী উইং। সেই সঙ্গে গেল কয়েকদিন ক্যাম্পে থাকা সিনিয়র জুনিয়রদের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে তাও দ্রুত মিটে যাবে বলে প্রত্যাশা বাফুফের নারী উইংয়ের। ওরা যখন প্র্যাকটিস শুরু করবে তার আগে আমরা যেটা করব, উইমেন্স উইং প্রেসিডেন্ট বা আমাদের হায়ার অথরিটি, আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারা এবং মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। এদিকে বিদ্রোহী ফুটবলারদের অনুশীলনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কোচ পিটার বাটলার দিয়েছেন কড়া বার্তা। নামের ভারে নয়, স্কোয়াডে ফেরার মানদণ্ড হবে পারফরমেন্স। আমি খুবই পেশাদার, কে আসবে না সেটা আমার দেখার বিষয় না। আমি প্রতিহিংসা পরায়ণ বা খারাপ নই। জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ও মেধাবী খেলোয়াড়দের মূল্যায়ন করব। দলে জায়গা পেতে হলে পারফর্ম করে আসতে হবে এবং অবশ্যই শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। নারী ফুটবলারদের বিদ্রোহের দায় নিজেদের ঘাড়ে নিতে চায় না ওমেন্স উইং। কোচের বিষয়ে সাবিনাদের আপত্তির বিষয়টি আগেই ফেডারেশনকে জানিয়েছিল তারা। তবে তা উপেক্ষা করেই পিটার বাটলারকে নিয়োগ দেয় বাফুফের জরুরি কমিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 48তম জাতীয় প্রতিযোগিতা দিয়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি। এবারের আসরে বিভিন্ন জেলা থেকে 4 শতাধিক অ্যাথলিট অংশ নিচ্ছেন। ছেলেদের 18টি ও মেয়েদের 12টি ইভেন্ট দিয়ে সাজানো হয়েছে আসর। বাছাইকৃত অ্যাথলিটদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করতে চায় ফেডারেশন। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে দেশের ক্রীড়াঙ্গন। কমিটি বিলুপ্তের পর নতুন অভিভাবক পেয়েছে বেশ কিছু ফেডারেশন, যার মধ্যে কয়েকটি এখনো শুরু করেনি কার্যক্রম। 48তম জাতীয় প্রতিযোগিতা দিয়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি। এবারের আসরে বিভিন্ন জেলা থেকে 4 শতাধিক অ্যাথলিট অংশ নিচ্ছেন। তবে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেখা যাবে না দ্রুততম মানব ইমরানুর রহমানকে। তবুও আসন নিয়ে আশাবাদী ফেডারেশন। প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক অ্যাথলেট, সম্ভাবনাময়ী অ্যাথলেট পাবো। তাদের দিয়েও আমরা বাছাইকৃত অ্যাথলেটদের নিয়ে আমরা প্রশিক্ষণ, লং টার্ম প্রশিক্ষণের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমরা চাচ্ছি যে সামনে আমাদের সাব গেম সহ আন্তর্জাতিক অনেক গেম আছে, ওই গেমগুলিতে
যাতে করে আমরা ভালো রেজাল্ট করতে পারি সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আন্তর্জাতিক মানের অ্যাথলিট তৈরি করতে তারুণ্যের উৎসব থেকে উঠে আসা এবং জাতীয় অ্যাথলেটিক্সে আলো ছড়ানো অ্যাথলিটদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। আমরা দুইটা দিক চিন্তা করছি। একটা হচ্ছে যে আমরা যে উদীয়মান খেলোয়াড়দের তারুণ্যের উৎসব থেকে আমরা কালেকশন করেছি, পাশাপাশি জাতীয় অ্যাথলেটিক্স পর্যায়ে হবে সেখান থেকে কিছু অ্যাথলেট কালেকশন করে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে আমরা চাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট করতে। এটি হলো আমাদের মূল উদ্দেশ্য। অ্যাথলিটদের পারফরমেন্স উন্নয়নে দেশিদের সঙ্গে বিদেশি কোচদের নিয়ে কাজ করার পরিকল্পনার কথাও জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। এতে বাড়বে দেশি কোচদের অভিজ্ঞতা। আমাদের দেশীয় কোচদের সাথে বিদেশি কোচদের এনে আমাদের এখানে ট্রেনিং পর্ব চালু করা, আরেকটা হচ্ছে আমাদের এখান থেকে বাছাইকৃত অ্যাথলেটদের বিদেশে নিয়ে তাদের ট্রেনিং করা। এটা হলে আমার মনে হয় খুব সহজেই আমাদের পারফরমেন্স ডেভেলপমেন্টের অনেক সুবিধা হবে, অনেক ভালো করতে পারবো আমরা। ছেলেদের 18টি এবং মেয়েদের 12টি ইভেন্ট নিয়ে সাজানো হয়েছে এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এক দশক পর কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরতে যাচ্ছে আইপিএল এর ফাইনাল। শুধু ফাইনাল নয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হোম গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচের পাশাপাশি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। 22 মার্চ শুরু হবে এবারের আসর, ফাইনাল 25 মে। 13 ভেন্যুতে 65 দিনের ক্রিকেট যজ্ঞ, সব মিলিয়ে ম্যাচ সংখ্যা 74টি। বিশ্ব ক্রিকেটে আলাদা মাত্রা যোগ করে আইপিএল। অর্থ কিংবা উন্মাদনায় এই লিগ ছাড়িয়ে গেছে অন্য সব কিছুকে। এবার মাঠে গড়ানোর অপেক্ষায় 18তম আসর। 10 দলের টুর্নামেন্টের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চমক আছে অনেক, তবে সবচেয়ে বড় খবর, দীর্ঘ এক দশক পর কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরছে এবারের আইপিএল এর ফাইনাল। 2013 আর 15তে ফাইনালের আয়োজক হয়েছিল কলকাতা। ক্রিকেট প্রীতির কারণে বরাবরই বাড়তি মাত্রা যোগ করে ইডেন গার্ডেন্স। এবার তো সাথে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হোম গ্রাউন্ডের তকমা, তাই আইপিএল এর ওপেনিং ম্যাচটাও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। 22 মার্চ শুরু এবারের আসর। উদ্বোধনী দিনে একটাই ম্যাচ। সন্ধ্যায় কোহলির বেঙ্গালুরুকে আতিথ্য দেবে নাইট রাইডার্স। পরের দিন ডাবল ধামাকা, হায়দ্রাবাদের বিপক্ষে খেলবে রাজস্থান রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই আর মুম্বাই। 10 দল হলেও এবার ভেন্যু সংখ্যা বাড়ানো হয়েছে 3টি। অংশগ্রহণকারী দলগুলোর হোম গ্রাউন্ডের বাইরে ম্যাচ হোস্ট করবে গুয়াহাটি, বিশাখাপত্তনম আর ধর্মশালা। 2022 সাল থেকে 2 গ্রুপে ভাগ করে গ্রুপ পর্ব আয়োজন করছে বিসিসিআই। এবারও একই নিয়ম। কলকাতা, বেঙ্গালুরু, রাজস্থান, চেন্নাই আর পাঞ্জাব গ্রুপ 1-এ। বাকি 5 দল লড়বে গ্রুপ 2-তে। একই গ্রুপের বাকি 4 দল আর অন্য গ্রুপের একই সারিতে থাকা দলের বিপক্ষে 2 বার করে সাক্ষাৎ। অন্য গ্রুপের বাকি 4 দলের সঙ্গে একটি করে ম্যাচ সহ মোট 14টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। 18 মে শেষ হবে গ্রুপ পর্ব। এরপর শীর্ষ 4 দলের প্লে অফ শুরু 20 তারিখে। 20 আর 21 তারিখে প্রথম কোয়ালিফায়ার আর এলিমিনেটর। 23 তারিখে কলকাতায় দ্বিতীয় কোয়ালিফায়ার। একই ভেন্যুতে 25 মে হবে আরাধ্যের ফাইনাল। সাব্বির মিথুন, সময় সংবাদ। জুলাই বিপ্লবকে ধারণ করে কলাবাগানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজন করা হয়েছে শহীদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট, যেখানে কলাবাগানের 16টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অনুষ্ঠান উদ্বোধনের পাশাপাশি ট্রফি উন্মোচন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শহীদ মোবারকের বড় ভাই। শহরে খেলাধুলা বিকাশের জন্য আগামী 1 বছরে ঢাকার সব মাঠ খেলার জন্য উন্মুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা আমাদের শহীদদের যে কোনো ফর্মে হোক স্মরণে রাখব। ইতিবাচক সকল কাজের সাথে তাদের নামকে আমরা জড়িত করব। স্পোর্টস টুর্নামেন্টগুলো আরও বেশি হওয়া উচিত। আমাদের গ্রামে এখনও স্পোর্টস টুর্নামেন্টের যেই প্রচলন আছে সেটা শহরগুলোতে অনেক কমে গিয়েছে। চোখে পড়ার মতো অনেকগুলো মাঠ আমরা খেলার জন্য উন্মুক্ত করতে পারবো বলে আশা রাখি। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আজ শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বিকেলে টাইগারদের প্রস্তুতি ম্যাচ।
প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায় বাংলাদেশের না থাকা ইতিবাচক, শান্তর দলকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ সুমনের, মুস্তাফিজের স্বরূপে ফেরার আশাবাদ। এবং লা লিগায় রাতে রায়ো ভায়াকানোর মুখোমুখি হবে বার্সেলোনা, জিতলেই রিয়াল অ্যাটলেটিকোকে টপকে শীর্ষে চলে যাবে কাতালানরা। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।